আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমাদের সবাই মিলে যদি একটু দরদি মন নিয়ে এগিয়ে আসি, একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায় যদি এরকম কিছু দু একটা বাড়ি থাকে আর ওই গ্রামের লোকেরাই যদি উদ্যোগ নেয়, তাহলে এটা কিন্তু কঠিন না। কিন্তু আমাদের অবস্থাটা হয়েছে কি, নিজ নিজ নিয়ে ব্যস্ত, মানে এত ব্যস্ত কেউ কারোর দিক তাকাবার সুযোগ নাই, অথবা সুযোগ থাকলেও আমাদের মনটা ওই রকম গড়ে ওঠেনি। কিন্তু এই কাজটা যে কত বড় একটা মানবিক কাজ, আর আমরা যদি মুসলমানেরা বলি তাহলে এটা একটা বিশাল সওয়াবের কাজ। আমাদের আল্লাহ বলেছেন, রসুল বলেছেন হাদিসে কুদসি, কিন্তু আল্লাহ সেদিন বিচারের দিনে বলবেন, আমি না খেয়েছিলাম, তোমরা আমাকে খাওয়াওনি, আমি বস্ত্রহীন ছিলাম, তোমরা আমাকে বস্ত্র দেওনি, আমি অসুস্থ ছিলাম, তোমরা আমাকে চিকিৎসা করনি, আমার কোনো ঘর দোর ছিল না, তোমরা আমাকে একটা ঘরের ব্যবস্থা করনি। এটা আল্লাহ বলবেন। আমরা আবার সেদিন বলবো যে আল্লাহ, আপনি এমন একজন সত্তা, আপনাকে খাইতেও হয় না, আপনার অসুখও হয় না, আপনার মাথায় গোজাবার একটা ঘরও লাগে না, তা আপনি এগুলো কেন বলতেছেন? উনি বলবেন যে আমার বান্দা বান্দি, ওখানে মুসলমানের কথা বলে নেই, হিন্দুর কথা বলে নেই, বৌদ্ধের কথা বলে নেই, খ্রিস্টান কথাও বলে নেই, খালি বলেছে আমার বান্দা বান্দি, তারা অসুস্থ ছিল, তোমরা যদি তার চিকিৎসার ব্যবস্থা করতে তাহলে ওটা আমারই চিকিৎসা করা হতো। আমার বান্দা বান্দি না খেয়েছিল, তোমরা যদি তাদের একটু খাওয়ার ব্যবস্থা করতে তাহলে ওটা আমারই খাওয়ার ব্যবস্থা হতো। আমার বান্দা বান্দি এই যে বৃষ্টিতে ভিজেছে, তাদের থাকার জায়গা ছিল না, যদি তোমরা একটা ব্যবস্থা করতে তাহলে ওটা আমারই করা হতো। কত বড় কথা! আর দুনিয়ার জীবন একেবারে খুব ক্ষণিকের। আমরা এই বলতে বলতে চলে গেলাম, এবং চলে তো গেলাম যাদের জন্য আমি ছুটাছুটি করেছি এতদিন, বেটা বেটি, বউ, বাপ মা, ভাই বোন, তারা যে আমাকে সেদিন একটা কানা করে উপকার করতে পারবে তা পারবে না। আমি অনেক সময় বলি কি, ওই আগের হিসাবে আমার স্ত্রী পাইছে 33 পাইলে পাস, তার মানে যাচ্ছে জান্নাত, আর আমি পাইছি 32 মানে কি ফেল, আমি যাচ্ছি জাহান্নাম। তা আমার স্ত্রী যদি একটা নেকি আমাকে দেয় তাহলে কত হবে আমার? তখন আমার স্ত্রী কত হবে? 32 হবে, এটা কমে যাবে। তো জান্নাতে যাওয়ার কথা ছিল, আমাকে দেওয়ার কারণে এখন সে হবে জাহান্নাম। তো আপনাদেরকে সবাইকে বলতেছি, আজকে আপনাদের স্ত্রীদেরকে একটু জিজ্ঞাসা করেন একটা নেকি দিবে কিনা, অথবা আপনার স্ত্রী যদি একটা নেকি শর্ট হয় আপনি দেবেন কি? কেউ দেবে না। দিনটা এত ভয়াবহ হবে সেদিন, এইগুলা কাজে লাগবে। এই যে মানুষের বিপদে, আর আরেকটা কথা হলো, যারা মানুষের বিপদে এগিয়ে আসে তাদেরও অনেক বিপদ অনেক সময় আসে, এই বিপদটা ফিরে আল্লাহ খন্ডায় দেয়, আমরা কিন্তু বুঝতে পারি না। আমার নাতিটা, আমার ছেলেটা রাস্তায় খেলা করতেছে, একটা মোটর সাইকেল হুট করে চলে গেল, অল্পের জন্য বাচ্চাটা বেঁচে গেল, হতে পারে একটু লাগলেই পড়ে গেল, হাতটা ভেঙে গেল, পাটা ভেঙে গেল, 20,000 টাকা খরচ হয়ে গেল। এই যে অল্পের জন্য বাঁচে গেল, এটা বাঁচালো কে? এগুলো কিন্তু আমরা হিসাব করি না, এগুলো আমরা হিসাব করি না, অনেক সময় বুঝার চেষ্টা করি না। তবে যারা খুব অন্তর দিয়ে মানুষের বিপদে মুসিবতের পাশে দাঁড়ায় এবং তার নিজের অবস্থা পর্যালোচনা করে, আত্মসমালোচনা করে, তিনি কিন্তু টের পান যে আল্লাহ আমার কত বড় সাহায্যকারী। তা আমি এখানে আপনাদের পাড়ার যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা একটু এগিয়ে আসেন। এই যে এখানে নিশ্চয়ই দুটা লেবার লাগবে, 2-4টা বাঁশ লাগবে, তাই না? এখনো গোটা 2-3 টিন হলে ভালো হতো। তা আমরা বাকি টিনটা দেখতেছি, আর ওইটা আফজল ভাইকে দায়িত্ব আমরা দিলাম, বলে কই বেটি জামাই তো ঘরটা নষ্ট করে লাভ কি? একটা ঘর হলে উনি নাই ওখানেই থাকলে, ওই যে বেটার স্বল্প কুটুম সাগুয়া আসে, একটা ঘর হলে, হ্যাঁ। তো এটা আপনারা দেখেন,
আর আমরা 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 মানে সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আরেকটা কথা বলি আপনাদের, আমরা কিন্তু এখানে এটা করতেছি ব্যাপারটা তা না, মানে প্রতিদিন আমরা মানুষের কাছে যাই এরকম কষ্টের কথা আমাদের আসে, তখন আমাদের কিছু না কিছু বিবেকের কারণে আর কি করতে হয়। আপনারা বোধহয় আমাদের আমি ডাক্তার শফিকুর রহমানের কথা শুনছেন আর কি, উনি গত বন্যার আগের বন্যা পঞ্চগড়ে এই সনাতন ধর্ম হিন্দুদের একটা তীর্থযাত্রায় নৌকা নিয়ে যাচ্ছে, নৌকাটা উল্টে 71 জন মারা গেছে, একজন মুসলমান আর 70 জন হলো হিন্দু। উনি ঢাকা থেকে চলে আসছেন, এসে এমন পরিবার আছে যাদের রুটি রোজগারের বিকল্প লোক নাই, পরে 2-1 আছে ওদের যে দেখভাল করবে কেউ মারা গেছে, তা আমরা তো আর লোকগুলোকে ফিরিয়ে দিতে পারবো না। এই জন্য আমরা তাদের দুঃখে দুঃখী হওয়ার জন্য আমাদের সংগঠনের ফান্ড থেকে, আপনারা বলবেন সংগঠনের ফান্ডটা কোথেকে আসে, আমাদের জামাতের নিয়ম হলো এরকম, আমাদের জামাতে কর্মী হতেই পারবে না যদি প্রতি মাসে তার রুজি থেকে একটা অংশ সংগঠনের ফান্ডে না দেয়। আর সংগঠনের ফান্ডে যেটা দেয় সেটা এই কল্যাণে আমরা আবার ওই ফান্ড থেকে কুলায় না, তাৎক্ষণিক ভাবে আমরা আবার এই যেমন এটা আমি যেটা হাবিজুর ভাইয়ের কাছে শুনলাম যে যখন এটা দেখছে তখন আপনি অমুক তমুক সবাই মিলে তা উনি তখন প্রত্যেক পরিবারকে 30,000 করে টাকা এক বৈঠকে উনি 21,30,000 টাকা দিয়ে গেছে। এরপরে বলে গেছিল যে আমি আবার আসবো, তখন হাসিনা ক্ষমতায় ঢাকা যাওয়ার সাথে সাথে ওনাকে অ্যারেস্ট করছে, একটা খারাপ কাজ করে গেল, ওনাকে তো বাইরে রাখা যায় না। আপনারা কি মনে করেন যে আমরা সরকারে আছি, আমরা কিছু করলামই না গেলামই না, আর বেটা তুমি তোমাকে কে দায়িত্ব দিচ্ছে, এত এত খারাপ কাজ করার তোমাকে কে অধিকার দিচ্ছে? ওনাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে নিল। জেলখানা থেকে যখন বের হয় তখন হাসিনা ক্ষমতায়, তো ওনার মনে আছে আমাকে তো ওই কথা দিয়ে আসছিলাম ওনাদের ওখানে যাব, উনি আবার চলে আসছে। চলে আসার পর ওই 71 পরিবারের 72কে আর ডাকেনি, হাসিনা তখন ক্ষমতায়, নাহলে তো ফির বুঝেন নাই। তো ওখানে উনি বলতেছে যে মানুষ কুটুম বাড়ি গেলে তো মিষ্টি ফলমূল নিয়ে যায়, আমি আপনাদের এখানে মিষ্টিও নিয়ে আসতে পারি না, ফলও নিয়ে আসতে পারি না। এরপরে প্রত্যেকে একটা করে কাগজের খাম দিছে স্ট্যাপ করা, পরে খাম খুলে দেখে প্রত্যেক পরিবারের জন্য 5,000 করে টাকা। রমজানের কয়েকদিন আগে পঞ্চগড়ে সুগার মিলের বিশাল মাঠ, ওখানে একটা জনসভা হলো, আমিও মেহমান ছিলাম, আমিও বক্তব্য দিছি। তো আমাদের আমিরের কোলে এরকম একটা বাচ্চা হবে, মেয়ে বাচ্চা কোলে বসে। আর তারপরে পরে আমরা যেটা জানলাম যে ওর বড় ভাই এই 9-10 বছর বয়স, এই 2 ভাই বোনকে রেখে বাপ মা সবাই এই মারা গেছে, যে বাপ মা কেউ নাই, উনি বাচ্চাটা কোলে নিয়ে অনেক মানুষ। উনি বললেন যে আমি ঢাকা যাওয়ার পর আমার কানে আসলো যে আওয়ামী লীগের ওখানকার এমপি ওই গেছিল আর কি, যেহেতু ডাক্তার শফিকুর রহমান গেছিল, তো যাই বাচ্চা দুটার ব্যাপারে ওখানে কথা দিয়ে আসছে যে আমরা এটা দেখাশোনা করবো। ওই দেখাশোনার মধ্যে দুটো একটা কাপড় দিচ্ছে। তো উনি বললেন আপনাদের দোয়া চাচ্ছি, এই বাচ্চাটা বড় হবে, লেখাপড়া শিখবে, বিয়ে হবে, সব দায়িত্ব জামাত ইসলামী নিয়ে নিত। মুসলমান নয় কিন্তু কি হিন্দু। এরপরে এই যে আমাদের পাশে পীরগঞ্জ থানা রংপুরের হিন্দু হিন্দু পাড়া, ওটা জেলে পাড়া বলে, আগুন ধরে গোটা গ্রামটা পুড়ে দিল। আর সঙ্গে সঙ্গে প্রচার হলো এটা এত ভালো কাম জামাত শিবির ছাড়া আর কি করবে, একবার প্রচার হয়ে গেল মিডিয়া, টেলিভিশন, পত্রিকা। পরে ছাত্রলীগ আর যুবলীগ ধরা পড়ল। আমাদের কেন্দ্র থেকে নেতৃবৃন্দ আসলেন, রংপুরের নেতৃবৃন্দ, তারা তখন ওই পরিবারে যে আসলে ঝড়ে যদি ক্ষতি হয় কিছু থাকে, কিন্তু বন্যায় ক্ষতি হলে কিছু থাকে, আগুনের ক্ষতি হলে কিছু, তা আমরা তো সব ক্ষতিপূরণ দিতে পারবো না, যাতে তারা মাথা গুজাবার একটা ঠাঁই পায়। প্রত্যেক পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা করি। তা আমরা মুসলমান হিন্দু সবাইকে বলতেছি যে যার যতটুকু শক্তি সামর্থ্য আছে
অন্তত আমি আপনাদেরকে অনুরোধ করবো, টিনটা আমরা আজকে ব্যবস্থা করতেছি, যে দুটো একটা শর্ট পড়বে, আপনারা অন্তত বাঁশ, দুটো লেবার, একটু এটা উঠা লাগবে, এটা আপনারা কি একটু পারবেন না সবাই মিলে? আমার কথাটা কি বোঝেন? 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা, হ্যাঁ? আচ্ছা, আমি টিনটা কিন্তু আমরা দেখতেছি আর কি। তো আমি এখন কই কি, বাঁশ খড়ির জন্য পকেটে হাত দেন তো সবাই যার আছে, এটা আমিও দিলাম। আমার কথা, আচ্ছা বাঁশ দিবেন, দেন না, 10-20 টাকা দেন, দেন সবাই বের করেন, পকেটে হাত দেন, 5 টাকা থাকলে দেন, দেন 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 না দেন, মানে আমরা চাচ্ছি কি সবাই শরিক হই, এই সবের কাম খালি হামক দিবেন কেন? আপনারাও নেন কিছু, দেন না যা আছে, দেন দেন, এই বের করেন পকেটে, 50 টাকা দিব, আচ্ছা দিলাম, নেন নেন, এই যে নেন, কে কাছে হবে না, কে কাছে হবে না, ওটাও দিবেন, আচ্ছা দেন, নেন, কে কাছে হবে না বলেন, লাগান লাগান লাগান, দেন, 5 টাকা থেকে দেন, 10 টাকা থেকে দেন, এই যে দেন, কেউ কেউ বাদ দেবো না, সবাই শরিক হই। আর আপনাকে 100 টাকা, হ্যাঁ, আর কেউ? আচ্ছা মা শুনেন, এই যে শুনেন, এটা আপনার হাতে দিলাম, ওই বাঁশ আর লেবারের যা পয়সা করি তার থেকে দেন 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 দেন, এটা একটা কাম গেল। আর আরেকটা কথা হলো, আপনারা কেন বাদ থাকবেন? আল্লাহ তো কবে যে তোরা খালি নাম নেওয়ার জন্য তোরা করেছেন, অন্য মানুষের শরিক করেন নেই, তাহলে তোমার লক্ষণ ভালো আসলো না, আমার কবার কিন্তু সবাই মিলে করলাম। জি আল্লাহ, জি আচ্ছা, আফজল ভাইয়ের নাম্বার তো আপনার কাছে আছে? আফজল ভাইয়ের নাম্বার লক্ষ্য রাখবেন যেন না ফলে, না ওরা বলে গেছে, আমি বলছি গাছ কাটবো, গাছ হাত দেওয়া যাবে না, আর ঈদ যখন খুলবেন তার আগে আমাকে জানাবেন, আমি কথা বলেছি কালকে আসলে ওদের সাথে আলাপ করে